গীবাত। আর গীবাত করা হচ্ছে এত বড় গুনাহ যে নিজের ভাইয়ের, মরা ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। গীবাত করার থেকে নিজের মরা ভাইয়ের মাংস খাওয়া উত্তম। এই জন্য এই গীবাতও করা যাবে না, আর এই গুনার কাজটাও কখনো করা যাবে না। এটা হচ্ছে কোনো মেয়েদের সাথে যায় না, এটা ইসলামের সাথে কখনো যায় না। 5 নম্বরে হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা। আমাদের সমাজে এই বিশ্বাস ভঙ্গ করতে বেশিরভাগ মেয়েদেরকে দেখা যায় যে এরা কখনো বিশ্বাস রাখতে পারে না। নিজে বিশ্বাস ভঙ্গ করে, স্বামীর বিশ্বাস ভঙ্গ করে, বাবার বিশ্বাস ভঙ্গ করে, মায়ের বিশ্বাস ভঙ্গ করে। স্বামী বিদেশে আছে, বিশ্বাস ভঙ্গ করে সে আর এক ব্যক্তির সাথে পরক্রিয়া করে। আপনার স্বামী আপনাকে বিবাহ করেছে, এমনকি শুধুমাত্র আপনাকে বিবাহ করতে সে স্বাক্ষর করেছে, গোটা পৃথিবীকে সাক্ষ্য রেখে আপনাকে বিবাহ করেছে, সে কবুল বলেছে। আর আপনি সেই স্বামীর সাথে প্রতারণা করেন, আপনি বিশ্বাস ভঙ্গ করেন, পরক্রিয়া করেন। এই বিশ্বাস ভঙ্গ করা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোনো নারীর কাজ হতে পারে না। এই জন্য বিশ্বাস ভঙ্গ করা এটাও একটা খারাপ কাজ। এটা হচ্ছে 5 নম্বর। এবার আসেন 6 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করি। 6 নম্বর বিষয় হচ্ছে অহেতু ঝগড়া করা। অহেতু অনেক মেয়েরা দেখবেন যে স্বামীর সংসারে আসছে, স্বামীর সংসারে আসার পরে স্বামীর যেই পরিমাণ ইনকাম, সেই পরিমাণ ইনকামে তার হয় না, তার পছন্দ হয় না। সে স্বামী তাকে যথাযথ ভালো রাখার চেষ্টা করতেছে, তারপরও দেখবেন সে তার স্বামীকে নিয়ে গালাগালি করে, স্বামীর বিরুদ্ধে কথা বলে, স্বামীর ইনকাম তার পছন্দ না, তার নজর সবসময় অন্যদিকে থাকে, তার নজর সবসময় অন্যদিকে থাকে, আর উপরের লেভেলে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই স্বামী দান করেছে, এটা আপনার জন্য উত্তম জায়গা, আপনি এখানে সুন্দরভাবে থাকেন, এটা আপনার জন্য ভালো। আপনার নজর যখন অন্যদিকে যাবে তখন আপনার গুনাহ হবে, এটা জেনার গুনাহ হবে। কারণ আল্লাহ আপনার জন্য যাকে হালাল করেছে তাকে আপনার করে পাঠাইছে। এই জন্য আপনার যত ভালোবাসা আছে, আপনার যত আশা আকাঙ্ক্ষা, সে পারতেছেন, আপনি যতটুকু দিচ্ছে আপনি ততটুকুর ভিতরে সন্তুষ্ট থাকেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার নাজ নিয়ামত বাড়ায় দিবে। আর আপনার তো শুকরিয়া নাই। তো এই যে 5টা বিষয় নিয়ে 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনার জন্য উচিত হচ্ছে এই 6টা বিষয় শেয়ার করে দেওয়া এবং প্রত্যেকটা মুসলমানের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। তো 6টা বিষয় 1 নম্বরে বলেছিলাম হচ্ছে নামাজ পড়া। যারা নামাজ পড়ে না এরা প্রকৃতপক্ষে কখনো ইমানদার হতে পারে না। এর জন্য নামাজ, আপনি দেখবেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা, তাকে নামাজি বানানোর চেষ্টা করেন। আপনি খেয়াল করবেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা, তার নামাজ পড়ার বয়স হয়েছে, এরপর থেকে সে নামাজ পড়ে কিনা, এটা আপনার দায়িত্ব। আর এই মেয়ে যদি নামাজ না পড়ে, এর গুনাহগারও আপনি মা, আপনিও হবেন, আপনি বাবা, আপনিও আপনার মেয়ের নামাজ না পড়ার গুনাহগার আপনিও হবেন। এই জন্য আপনার উচিত হচ্ছে আপনার মেয়েকে নামাজ পড়ানো। প্রয়োজনে নামাজ না পড়লে প্রয়োজনে তাকে প্রহার করে নামাজ পড়াইতে হবে। কেন নামাজ পড়বে না? সে নামাজ আল্লাহর হুকুম, সে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছে, সে কেন নামাজ পড়বে না? তার নামাজ পড়তে হবে। তাকে আপনি প্রহার করে হলেও নামাজ পড়া শিখাবেন, এটা ইসলামের হুকুম। অথচ আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, এর 1 ভাগ গুনাহগার আপনিও হচ্ছেন। এই জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, সকলে ভিডিওটা যার যার স্থান থেকে শেয়ার করুন। আবার পরবর্তীতে কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।